যে মাল আছে সব তৈল যদি ফারা ধরে দেখছো না। হ্যালো গাইস, তো আজকে আপনাদেরকে দেখাবো সেই জাফলংয়ের পিয়াই নদী 2005 সালে হারিয়ে যাওয়া সেই দিনগুলো। এখানে দেখতেছেন কিছু শ্রমিক ভাইরা বালতি টেনে বালু সাফ করতেছে। তো এই বালু সাফ করার পর ওনারা এখানে পাথর বের করবেন এবং সেখান থেকে ডুব দিয়ে বালতি নিয়ে ডুব দিয়ে পাথর তুলবেন। এই যে লোকটি দেখতেছেন পানির নিচে গেল, সে এখন এই বালতিটা পানির নিচে গিয়ে বালতিটা ভরবে পাথর দিয়ে এবং বালু দিয়ে, এবং উপরে ওঠার পরে এই যে চান্নিতে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এখানে বালুটা পানিতে চালনি করে ধুয়ে নেওয়া হচ্ছে এবং এখান থেকে বোল্ডার গ্রেভেল আলাদা করে ওনারা নিয়ে যাবেন সেই ঘাটে। এভাবেই চলতো জাফলং পিয়াই নদীর শ্রমিকদের কর্মযোগ্য। সচ্ছল পানির নিচে গিয়ে ডুব দিয়ে তোলা হতো বড় বড় পাথরগুলা, সেগুলার বারকিতে ভরে নিয়ে যাওয়া হতো সে পার্শ্ববর্তী ঘাটে। আপনারা হয়তো দেখে ভাবতে পারেন যে এই যে বস্তা দিয়ে ডাকানো এই ঘরটা আবার কিসের। এটাতেই অনেকে রিজিকে তাকিতে নিয়ে আসতো শ্রমিকদের জন্য খাবার, অনেকে আবার বাসা থেকে নিয়ে এসে পরিবার নিয়ে এখানে বসে খেয়ে ফেলতেন দুপুরের খানা। সেই পাথরগুলা বারকি নৌকাতে ভরে তারা নিয়ে আসতো পার্শ্ববর্তী ঘাটে, এখানে এনে বিক্রি করত এবং টাকে টাকে চলে যেত উপরে পার্শ্ববর্তী মিল কারখানায় স্টোন কাসারে। নদীতে কাজ করতো প্রত্যেক দিন 10 থেকে 15,000 শ্রমিক, আর স্টোন কাসারও কাজ করতো 10 থেকে 12,000 শ্রমিক। এটা ছিল তাদের মূল কর্মস্থান এবং রিজিকের একটি পন্থা। আজ হয়তো হারিয়ে গেছে সেই দিনগুলা, আর বেকার হয়ে পড়েছে এই শ্রমিকগুলা। এভাবেই পাথরগুলাকে ভেঙে প্রক্রিয়াজাত করে বিক্রি করা হতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, এবং এই পাথর দিয়ে আলিশান দালান কুঠা এমনকি সরকারি ব্রিজ কালভার্ট নানান কাজে।